স্বর্গ সুধাই পৃথিবী ভরেছ, সবই হয়ে আছে উজ্জ্বল। ওগো আমার প্রাণে প্রভু নেমে এসেছেন, তাকে ঘিরে আছে প্রেম শতদল। স্বর্গ সুধাই পৃথিবী ভরেছ, সবই হয়ে আছে উজ্জ্বল। ওগো আমার প্রাণে প্রভু নেমে এসেছে, তাকে ঘিরে আছে প্রেম শতদল। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা এই জগতে বসবাস করছি, আমরা এই জগতে আছি, কিন্তু আমাদের জীবনে এই জগতে বসবাস করছি বলে অনেক কিছু প্রয়োজন আছে। আমরা যা কিছু চাই, আমাদের চাওয়া পাওয়া অনেক কিছু আছে এই জগতে আমরা ঘুরে বেড়ি খোঁজার জন্য, কিন্তু আমাদের ইচ্ছা মতো পাই না। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে যা চাইতে গেলে কোথায় যেতে হয়? ঈশ্বরের বাণী বলছেন মতিরচিত মঙ্গল সমাচার অধ্যায় 6:33 পদে, তোমরা বরং প্রথমে তার রাজ্য ও তার ধর্মময়তার অন্বেষণ করুন, তাহলে ওই সব কিছু তোমাদের দেওয়া হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা শুধুমাত্র একটা জিনিস চাইব, তা হলো ঈশ্বরের রাজ্য। যদি আমরা ঈশ্বরের রাজ্য না চাই, খোঁজ না করি, তাহলে আমরা জগতের দিকে চলে যাব, জগতে তা পাবো না। শুধু জগতে পাবো অশান্তি, ঝগড়া, বাদ বিবাদ, এইসব জগতে আছে। মদ মাতলামি, লড়াই ঝগড়া, মারামারি এই জগতে আছে। কিন্তু যা চাই জগতের দিকে গেলে আমরা তা পাই না। কিন্তু ঈশ্বরের রাজ্যে বলছে কি কি পাওয়া যায় ঈশ্বরের রাজ্যে। ঈশ্বরের রাজ্য অন্বেষণ করতে গেলে আমরা পাই শান্তি, আনন্দ, ভালোবাসা। ওইটা আমরা চাইলেও পাই না, কেননা আমরা জগতের দিকে চাই। শান্তি চাই, পরিবারের শান্তি নেই, কিন্তু ঈশ্বর রাজ্য খোঁজ না করলে ওই শান্তিও পাওয়া যায় না পরিবারে। তার জন্য আমাদেরকে জগৎ থেকে ছেড়ে ঈশ্বর রাজ্যের দিকে যেতে হবে, অন্বেষণ করতে হবে, খুঁজতে হবে। ঈশ্বরের বাণী বলছে মতিরচিত মঙ্গল সমাচার 7:7, যাচনা করো তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কেননা যে যাচনা করে সে পায়, আর যে খোঁজে সে খুঁজে পায়, আর যে ঘা দেয় তার জন্য দরজা খুলে দেওয়া হয়। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ঈশ্বরের রাজ্য অন্বেষণ করতে হবে, ঈশ্বরের রাজ্য খোঁজ করতে হবে, ঘা দিতে হবে, তাহলে আমরা সবকিছুই পাবো। পরিবারের শান্তি, আনন্দ। এই জগতে শান্তি এখন নেই, কারণ আমরা ঈশ্বর রাজ্য খোঁজ করছি না। শান্তি পেতে গেলে ঈশ্বর রাজ্য খোঁজ করতে হবে। খোঁজ করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, সেই পথে চলতে হবে, তাহলে আমরা শান্তি পাবো। আজ পুরা পৃথিবী অশান্তি, যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা চলছে। কারণটা হচ্ছে ঈশ্বর রাজ্য আমরা খোঁজ করছি না। খ্রিস্ট যিশু বলছেন তোমরা ঈশ্বর রাজ্য খোঁজ করো, অন্বেষণ করো, তাহলে তোমরা তোমাদের জীবনে সবকিছু পাবে। সবকিছু আমাদের জীবনে যা চাই তাই পাবো, কিন্তু না খুঁজে অন্বেষণ না করে আমরা জগতের দিকে যাই, জগতের জিনিস চাই, তার জন্য আমাদের জীবনে শান্তি হারিয়ে ফেলি। আমি সকলকে বলছি, পৃথিবীর যত দেশ বিদেশে শাসকেরা রয়েছে, পরিচালনা করছে, শান্তি বজায় রাখতে পারছে না। কারণটা হচ্ছে ঈশ্বর রাজ্য অন্বেষণ করতে পারছে না।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। রোমিও 14 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাণী বলছে, কেননা ঈশ্বরের রাজ্য পানাহারের ব্যাপারে নয়, বরং এমন ধর্মময়তা, শান্তি ও আনন্দ যা পবিত্র আত্মার দান। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশু স্বয়ং পবিত্র। তার জন্য খ্রিস্ট যিশু বলছেন, তোমরা পানাহারের জন্য নয়, কিন্তু শান্তি, আনন্দ, ভালোবাসা এসব কিছু খোঁজ করো, অন্বেষণ করো। জগতে অনেক জিনিস রয়েছে। অনেকজন আজ নেশা, পান, বিড়ি, গুটকা, খৈনি এসব ব্যবহার করে ঈশ্বর রাজ্য হারিয়ে দিয়েছে। এখন আমাদের জীবনে কিছু নেই, শুধুমাত্র ওই নেশা, খৈনি আর অনেক কিছু এই জগতে রয়েছে, তা মানুষ অনেকজন তাই খোঁজ করছে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, একজন ভাইকে আমি বললাম তার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল। সে ছোটবেলা থেকে মদ, মাতলামি এবং খৈনি আর কিছু ব্যবহার করত, কিন্তু আমি জানি সে মদ খেত এবং খৈনি খেত। আমার কাছে অনেকবার দেখা হয়, কথা বলি, তখন আমি বলি ওদেরকে, ওর পরিবার আছে, ওই ভাই পরিচালনা করতে পারছে না। আমি বললাম তোমাদেরকে এই সবগুলো ত্যাগ করতে হবে, জগতের জিনিসপত্র ত্যাগ করতে হবে এবং ঈশ্বরের রাজ্য খোঁজ করতে হবে। তখন অনেক দিন পরে অনেক বলে 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 মদ খেতে ওই অভ্যাসটা ত্যাগ করলো। তারপরে একটু ভালো পথে, ভালো লাগলো তাকে। তাই ও আর একটা জিনিস ছিল, তাকে ত্যাগ করতে পারছিল না, খৈনি খেতে। ছোটবেলা থেকে অভ্যাস, এই জগতের দিকে খুঁজে খুঁজে ওই জিনিসটা পেয়েছিল, খৈনিটা। তাই খৈনিক অভ্যাসটা, খাওয়া অভ্যাস ত্যাগ করতে পারছিল না। অনেক দিন ধরে আমি বারে বারে বলছিলাম আর একটা জিনিস ত্যাগ করতে হবে। তাহলে একদিন প্রার্থনা করতে গিয়েছিল, উনি ওই প্রার্থনার জায়গায় ওইটা স্মরণে আসলো যে খৈনি ত্যাগ করতে হবে। তখন ওই ভাইটা ওই সময়ে খৈনি ফেলে রাখলো এবং সে ফিরে আসলো। দেখলো অনেক পরিবারে কিছুদিন পরে প্রার্থনা করার পরে, খারাপ অভ্যাস ত্যাগ করার পরে সে ভালো হয়ে গেছে, পরিবার ভালো হয়ে গেছে। এখন আগে খেতেও পেত না, 2-3 দিন ধরে উপোস থাকতো, কেননা মদ খেত, কাজ করতো না, যিশুর অন্বেষণ করতো না। কিন্তু এখন দেখছি ওদের পরিবারে সে ভালো প্রার্থনা করছে এবং মাঝে মাঝে বাইবেল পড়ে। উনি পড়তে জানে না, কিন্তু তার স্ত্রী পড়ে এবং প্রার্থনা করে। তার একজন ছেলে আছে, সে ভালো পড়াশোনা করতে পারছে, ফার্স্ট ক্লাস পড়াশোনাতে আছে। তার জন্য খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে জগতের জিনিসগুলো ত্যাগ করতে হবে, ঈশ্বরের রাজ্য অন্বেষণ করতে হবে। তাহলে আমাদের জীবনে আমরা শান্তি পাবো, আনন্দ পাবো এবং যা কিছু চাইবো সবকিছু পাবো। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, আমাদেরকে কি কি প্রয়োজন আছে প্রিয় ভাই বোনেরা, ঘর বাড়ি, খাওয়া দাওয়া এবং অন্য বস্ত্র, আর কি দরকার আছে, ওইটা পাবার জন্য আমরা জগতের দিকে গেলে পাবো না। ঈশ্বরের বাণী বলছে, তোমরা প্রথমে ঈশ্বর রাজ্য অন্বেষণ করো, তাহলে তোমরা সবকিছু পাবে। কিন্তু আমরা এ বাণী জানি না এবং মনে করি না, কোথায় যেতে হবে, কি খোঁজ করতে হবে তাও জানি না। তার জন্য আমাদের জীবনে অনেক অশান্তি, অনেক বাদ বিবাদ রয়েছে। পরিবারে 2-4 জন থাকলেও পরস্পরের সাথে ভালোবাসা নেই। ঈশ্বর রাজ্য হচ্ছে ভালোবাসা, আনন্দ, শান্তি। গালাতীয় 5 অধ্যায় 22 পদে ঈশ্বরের বাণী বলছে, ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, এই সব কিছুর বিরুদ্ধে কোনো বিধান নেই।
খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের রাজ্য হলো এইটা। এই পথে চললে, এই শান্তি অন্বেষণ করলে, ভালোবাসা অন্বেষণ করলে, পরিশ্রম করলে পরস্পরকে ভালোবাসতে, তাহলে আমাদের জীবনে যা কিছু হোক না কেন আমাদের শান্তি হবে। ব্যক্তিগত জীবনেও তাই। আমরা ঈশ্বরের রাজ্য খোঁজ করি না, ভালো পথে চলতে পারি না, তার জন্য আমাদের জীবনে অশান্তি থাকে। কি করব, কোথায় যাব, কিছু পাচ্ছি না, কিছু করছি হচ্ছে না, এই সব আমাদের জীবনে ঘটে। কিন্তু আমরা যদি ঈশ্বরের রাজ্য অন্বেষণ করি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু ভালো হবে, শান্তি হবে, পরিবার শান্তি হলে দেশ শান্তি হবে, প্রতিবেশীরাও শান্তিতে থাকবে, দেশে সবাই শান্তিতে থাকবে। আজ আমরা এসব কিছু পাচ্ছি না। আমরা প্রত্যেক দিন শুনতে পাই অশান্তি, এখানে যুদ্ধ, ওখানে মারামারি, ওখানে দাঙ্গা হাঙ্গামা। একটাই কথা, ঈশ্বরের রাজ্য সকলে অন্বেষণ করতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সামসংগীত 34 অধ্যায় 4 পদে ঈশ্বরের বাণী বলছেন, প্রভুতে আনন্দ করো, তিনি তোমার মনোবাঞ্ছা পূরণ করবেন। আনন্দ হলো ঈশ্বরের রাজ্য। তাহলে তাকে আনন্দ করতে হবে প্রভুতে। প্রভু নিজেই আনন্দ। আসল প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে আমরা হাসতেও পারি না, ভালো মতো কথা বলতেও পারি না, কারণ আমাদের জীবনে আনন্দ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই। আমরা কি খোঁজ করি তাও জানি না। যা পাই জগতের জিনিস তা নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু ঈশ্বরের বাণী বলছে, তোমরা জগতের দিকে নয়, তোমরা ঈশ্বরের রাজ্যের দিকে ফিরে এসো। আমাদেরকে ফিরে আসতে হবে, ঈশ্বরের রাজ্য অন্বেষণ করতেই হবে। তাহলে আমরা ঈশ্বরের রাজ্য পাবো, স্বর্গের রাজ্য প্রবেশ করতে পাবো। যারা মদ মাতলামি করে, নেশা করে, তারা স্বর্গের রাজ্য পাবে না। গালাতি 5:19 পদ। খ্রিস্টদেবীয় ভাই বোনেরা, আমাদের জীবনে আমরা খোঁজ করি মানুষের দিকে বেশি, আমাদের টান থাকে, মানুষের দিকে টান থাকে, এবং আমরা ওই মানুষের দিকে আনন্দ পাই। কেননা আমরা জানি না আমরা কি করছি। যদি ঈশ্বরের রাজ্যে অন্বেষণ করলে আমাদের বুঝতে পারতাম আমরা যে আমরা কি করছি। তাই গালাতি 5:19 পদে মানুষের যত কর্ম ফল তা স্পষ্টই বলে দিচ্ছে ঈশ্বরের বাণী। যৌন অনাচার এ হচ্ছে মানুষের ফল। অনেক মানুষ আজ এই যৌন অনাচারে লিপ্ত আছে এবং শান্তি পাচ্ছে না। তাই আমাদেরকে শান্তি পেতে হলে এই যৌন অনাচার ত্যাগ করতে হবে, অসুচিতা ত্যাগ করতে হবে, যৌন উশৃঙ্খলতা, পৌতলিকতা, অস্ত্র, তন্ত্রমন্ত্র সাধন, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, ক্রোধ, রেষারেষি, মনোমালিনতা, দোলাদলি। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, এসব ত্যাগ করতে হবে। যদি আমরা এসব ত্যাগ করতে পারি, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের রাজ্য নেমে আসবে। আমরা ঈশ্বরের রাজ্যে থাকতে পারবো, বসবাস করতে পারবো, পরস্পরকে ভালোবাসতে পারবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সামসংগীত 34 অধ্যায় 5 পদে লেখা আছে, ঈশ্বরের রাজ্য হচ্ছে, যারা ঈশ্বরের রাজ্য খোঁজ করে তাদের জীবনে কত সুখময়। এবং 14 পদে লেখা আছে, কুকর্ম থেকে তোমার জিহ্বা মুক্ত রাখো, ছলনার কথা থেকে তোমার ওষ্ঠ, এবং পাপ থেকে সরে গিয়ে সৎকর্ম করো, শান্তির অন্বেষণ করো, করো অনুসরণ। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আমরা যিশুকে অনুসরণ করব, ঈশ্বর রাজ্য অনুসরণ করব। আসুন আমরা প্রার্থনা করি যেন আমরা জগতের সব কিছু
ত্যাগ করে ঈশ্বরের রাজ্য অন্বেষণ করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি। সকলকে জয় যিশু। জয় যিশু। সত্য পথে নব জীবনে দেবেন তিনি অধিকার। সত্য পথে নব জীবনে দেবেন তিনি অধিকার। সেই মহাদানে ধন্য হব, সেই মহাদানে ধন্য হব, হব আমি চির ঝলমল।